ঘোষণা হতে পারি। অনেক জনকে ফাঁসি দিয়েছে এই ট্রাইব্যুনাল, অনেক জনকে ঝুলিয়েছে, রশি নিয়েছে ঢাকা ভার্সিটি থেকে। যন্ত্রণা বুকটা ফেটে যায়। কালকে রাতে একজনে নক দিল, বললো সাদের সাহেব আমরা কৃষক লীগ আন্দোলন করব, রাজপথে নামবো। আমি বললাম কোন শাখার কৃষক লীগ? ওরা বলল গুলশান শাখা। আপনারা বলে গুলশান শাখায় কোনো কৃষক লীগ দরকার আছে? আছে এক টুকরা জমি গুলশান শাখায় কি আছে কৃষি কাজ করার জন্য? না, এইভাবে কৃষক লীগ তাঁতি লীগ গঠিত হয়েছে গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে, বারিধারায়। আর এইভাবে টাকা লুটপাট করে নিয়ে অনলাইনে থেকে আওয়ামী লীগ দলটাকে জয় বাংলা করে দিয়েছে। এইভাবে যে কৃষক লীগ তৈরি হয় এইগুলা কিন্তু ঠিক নয়। আপনারা জানেন কাজে অনেক কিপটা হবে না কেন? আন্দোলনের 2 দিন আগে 3 তারিখ কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে। তারা বলেছে যে লাগবে টাকা, উভয় দিন তাদের বলে টাকা তো আমি দেই না, টাকা দে, টাকা দে সালমানের বোমা দেউলিয়া করে এরকম ভাবে টাকা দে। এই টাকাগুলো তারা কোথায় পাবে? টাকা নিয়ে তারা বানিয়েছে বেগম পাড়ায় বাড়ি, বানিয়েছে বড় বড় গাড়ি। কোথায় সেই গাড়ি নেই। তাই বলবো উল্টা পাল্টা কোনো দল গুলশান বনানীতে প্রতিষ্ঠা করলে হবে না, গ্রামে গ্রামে সকলের অন্তরে পৌঁছতে হবে। আর বাংলাদেশে কারো অন্তরে আওয়ামী লীগ না। 100% মানুষের মধ্যে 2024 সালে রাতে ভোট দিয়েছিল 18%। এটা আবার বানানো স্ট্যাটিস্টিক। হায় হায়, দেশে কিন্তু 24-এর পরে কোনো আওয়ামী লীগ নেই। ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখবো আজকে আমাদের নেত্রী ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড এরকম একটা ঘোষণা আসবে।